আসসালামু আলাইকুম, জয় বাংলা সৈনিক ভাই বোনেরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। গাজীপুরে ঘটনা আমরা একটু শুনবো, জানবো এবং কি দেশবাসীকে দেখার সুযোগ করে দিব। আপনারা স্ক্রিনে অলরেডি একটা ভিডিও দেখতেছেন। মাওলানা এই ব্যক্তি তিনি তার ফেসবুকে একটা পোস্ট শেয়ার করার অপরাধে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তিনি কি পোস্ট শেয়ার করলেন একটু শুনে আসি। তিনি শেয়ার করছিলেন মাওলানা রশিদ উদ্দিন হত্যার বিচারের পক্ষে। মাওলানা রশিদ উদ্দিন হত্যার বিচার পক্ষে যে কোনো একজন ভাই সে পোস্ট করেছিলেন। পরবর্তীতে ওই পোস্টটা দেখে তিনি তার ফেসবুক আইডিতে শুধুমাত্র শেয়ার করছেন। এটাই হচ্ছে তার অপরাধ। এই অপরাধের গাজীপুরে মিজান রহমানের নামে জাকির পার্টির এক সদস্যকে আটক করেছে। তিনি হয়তোবা যে ভদ্রলোক আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে আছেন, এই ভদ্র ভাইটি হয়তোবা মিজানুর রহমান নামে জাকির পার্টি, তিনি জাকির ভাইয়ের নামে একজন পার্টির সদস্য। তাকে রাতের বেলা তার বাড়িতে বাসায় গিয়ে পুলিশ আটক করে। আমরা তীব্র নিন্দা জানাই। এই মুহূর্তে দেশে প্রবাসে আপনারা কে কোথায় থেকে দেখতেছেন জানাইতে পারেন, আর শুনতে থাকুন, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। এই যে ভাই খুলতেছি আরে ভাই দরজা খুলতেছি তো। ফেসবুক লাইভে যারা আছেন ভাই, আমার পুলিশ এসে ধরতে, রাত এখন ফজরে আজান দিতেছে, আমার পুলিশ ধরতে এসে কোবাইল থানা যত ওহাবি আছে তারা থানায় গিয়ে বই রয়েছে। আমার রাত এখন পুলিশ আসছে ধরতে। আমি জাকের পার্টি করি, সারা জীবন ছোট থেকে জাকের পার্টি করি। এখন আমার পুলিশ এসে ধরতে, যে কোবাইল থানা যে ইমাম হত্যা করছে এটা আমি শেয়ার করছিলাম। এটা শেয়ার করার কারণে এই ওহাবিরা থানায় গিয়া সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ওহাবিরা আমার এখন পাঠাইছে, পুলিশ পাঠাইছে ফজরের টাইমে। এখন আইসে ধরতে আমারে। আমি ফেসবুক লাইভে আসছি এই কারণে। থাকবো কেন থানায় কিনলে নিয়ে যাবেন? কি দেখলেন তো? আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টে জানিয়ে যাবেন, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। যার যার অবস্থান থেকে সবাই এভাবে গর্জে উঠুন। কয়জনকে পুলিশ অ্যারেস্ট করবে? যে সকল ব্যক্তিরা পাকিস্তানকে ধারণ করে তারা সেই প্রভাবটা এই মুহূর্তে খাটাচ্ছে। সারা বাংলাদেশে আমাদের প্রশাসন, সেনাবাহিনী, পুলিশদেরকে ব্যবহার করা হচ্ছে। এই বাংলার মাটিকে তারা বিক্রি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইনুসগঞ্জ থেকে শুরু করা আসিফ নজরুল উপদেষ্টা সমন্বয়কের রাজাকারপন্থী লোকেরা, আমরা সেটাকে ব্যর্থ করব। আমরা যার যার অবস্থান থেকে গর্জে উঠব, রুখে দাঁড়াবো। এই বাংলার মাটিকে আমরা রক্ষা করব। এই বাংলার মাটিতে রাজাকারদের স্থান হবে না। বিজয় একদিন আগে হোক আর পরে হোক, বিজয় নিয়ে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বাংলার মাটি তুলে দেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।
তারপরেই আমরা জয় বাংলার সৈনিকেরা ঘরে ফিরে যাব। বিজয়ের আগ মুহূর্তে লড়াই সংগ্রাম হবে। এই বাংলার মাটিতে আর থাকবে না পাকিস্তানিপন্থী কোনো সদস্য। এই বাংলার মাটিকে আর আমরা আওয়াজ করতে দেব না পাকিস্তানিপন্থী যে সকল সদস্যরা এই মুহূর্তে 24-25 সালে এসেও কথা বলতেছে। তারা বাংলাদেশের সাধারণ জনগণকে জিম্মি করার যে পরিকল্পনা, বাংলাদেশের ভূখণ্ডকে তারা বিক্রি করার যে অপচেষ্টা চালাচ্ছে, বহির্বিশ্বের শক্তিকে ব্যবহার করতেছে। আমরা সেটা রুখে দিব ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী বিজয়ের মাঠে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।